This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অচলাবস্থা ডুয়ার্সের চা বাগানে শ্রমিকদের বোনাস না দিয়ে বাগান ছাড়ার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্মহীন ১,৪০০ শ্রমিক। বাগানের গেটের সামনে শ্রমিক বিক্ষোভ। ডুয়ার্সের কালচিনি ব্লকের চিনচুলা চা বাগানের ঘটনা। বাগান কর্তৃপক্ষ ও ট্রেড ইউনিয়নের মধ্যে বৈঠকে সিদ্ধান্ত হয় ২০% বোনাস দেওয়া হবে শ্রমিকদের। অভিযোগ, বোনাস পেয়েছে মাত্র ২০ থেকে ২৫ জন, বাকি ১,৪০০ জন শ্রমিককে বঞ্চিত রেখে বাগান ছেড়েছে কর্তৃপক্ষ। এরপরই বিক্ষোভে ফেটে পড়ে চা বাগান শ্রমিকরা। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, অচলাবস্থা ডুয়ার্সের চা বাগানে শ্রমিকদের বোনাস না দিয়ে বাগান ছাড়ার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্মহীন ১,৪০০ শ্রমিক। বাগানের গেটের সামনে শ্রমিক বিক্ষোভ। ডুয়ার্সের কালচিনি ব্লকের চিনচুলা চা বাগানের ঘটনা। বাগান কর্তৃপক্ষ ও ট্রেড ইউনিয়নের মধ্যে বৈঠকে সিদ্ধান্ত হয় ২০% বোনাস দেওয়া হবে শ্রমিকদের। অভিযোগ, বোনাস পেয়েছে মাত্র ২০ থেকে ২৫ জন, বাকি ১,৪০০ শ্রমিককে বঞ্চিত রেখে বাগান ছেড়েছে কর্তৃপক্ষ। এরপরই বিক্ষোভে ফেটে পড়ে চা বাগান শ্রমিকরা। উৎসবের মৌসুমে পর্যটকদের জন্য সুখবর। পেহেলগাঁও হামলার পর অবশেষে খুলতে চলেছে জম্মু কাশ্মীরের ১২টি পর্যটন কেন্দ্র। গত ২২শে এপ্রিল পেহেলগাঁও হত্যাকাণ্ডের পর নিরাপত্তা সংক্রান্ত কারণে সেগুলি বন্ধ রাখা হয়েছিল। ১২টি পর্যটন কেন্দ্রের মধ্যে ৭টি কাশ্মীর উপত্যকার, যার মধ্যে আছে আরু ভ্যালি, আক্কাদ পার্ক, দাগন টপ, রামবন, কাঠোয়ার, ধগ্গার, রিয়াসি এবং সালালের শিব গুহা। শুক্রবার শ্রীনগরের রাজভবনের বৈঠকে সুরক্ষাজনিত পদক্ষেপ পর্যালোচনার পরে সোমবার থেকে ওই ১২টি পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। উৎসবের মৌসুমে পর্যটকদের জন্য সুখবর। পেহেলগাঁও হামলার পর অবশেষে খুলতে চলেছে জম্মু কাশ্মীরের ১২টি পর্যটন কেন্দ্র। শাহবাজের মিথ্যাচার, সাজানো শিকার তকমার কড়া জবাব ভারতের। বিশ্বমঞ্চে সন্ত্রাসবাদকে গৌরবান্বিত করার চেষ্টা পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। পাল্টা পাক প্রধানমন্ত্রী শরীফের ভাষণকে নাটক বলে কটাক্ষ ভারতের। রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় শরীফ কাশ্মীর ইস্যুর উল্লেখ করেন এবং সিন্ধু জলচুক্তি স্থগিত করা নিয়ে ভারতের তীব্র সমালোচনা করেন। পাল্টা ইসলামাবাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদকে মহিমান্বিত করা এবং বিশ্বমঞ্চে মিথ্যাচার করার অভিযোগ ভারতের। কোনো নাটক করে বা কোনো মিথ্যে আওড়ে আসল তথ্য গোপন করা যাবে না। ফের বিশ্বমঞ্চে পাকিস্তানের মুখে ঝামা ঘষে দিল ভারত। এখানে শেষ নয়, ভারতীয় কূটনীতিক পরিষদকে স্মরণ করিয়ে দেন যে জম্মু ও কাশ্মীরে পর্যটকদের গণহত্যার পর চলতি বছরের শুরুতে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে কিভাবে জঙ্গি সংগঠনকে রক্ষা করেছিল পাকিস্তান।